ভূতের বাড়ি নিমন্ত্রণ উল্টা কথা ভাও কইরা দাও ওহে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন আমি জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন যারে দিয়া জগৎ আলো ও দয়াল তারে কেন দেখতে কালো যারে দিয়া জগৎ দেখতে কালো রে সাপের মনি ব্যাঙ্গে নিল সাপের মনি ব্যাঙ্গে নিল সাপের মনি ব্যাঙ্গে নিল ময়ূর পলাই কি কারণ উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন আমার বাবার যেদিন মরণ হলো মাই সেদিন যুবতী হইল বাবা যেদিন মরণ হলো মাই সেদিন যুবতী হলো আগে ছেলে জন্ম নিল আগে ছেলে জন্ম নিল আগে ছেলে জন্ম নিল বলো বারণ উল্টা কথা ভাও করে
ভাবের পালা গান গাইব তাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ, গুরু শিষ্য ভাবের পালায় আজ গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়। বসে বসে আপনারা করলে একটু দোয়া, বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া রে, হবে রে গান গাওয়া। সাধক কবি জালালউদ্দিন খাঁ তার গানের ভাষায় বলেছেন, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন। যারে দিয়া জগৎ আলো তারে কেন দেখতে কালো, সাপের মনি ব্যঙ্গে নিল ময়ূর পলাই কি কারণ। বাবার যেদিন মরণ হলো, বাবা যেদিন মারা গেল, মাই সেদিন যুবতী হইল, আগে ছেলে জন্ম নিল, বলো কথার বিবরণ। ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি গিয়া উঠল রথে, আমাবর্ষা পূর্ণিমাতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ। শিয়ালের শিং সাপের পাশ পাও, দয়াল এসব এনে আমায় দেখাও, কবি জালালে কয় ভাও করে দাও, উল্টা তত্ত্বের মূল বিবরণ। সাধকের গানের মধ্যে যেই উলট পালট কথা আছে, সেই কথাগুলো একজন কামেল অলি যারা এই আধ্যাত্মিকতা, কামেল মুর্শিদ যারা, কামেল অলি যারা, যার মধ্যে এলবেলু ধ্বনি আছে, যার মধ্যে এলেম আছে, সে একজন আধ্যাত্মিক মানুষ ছাড়া এই কথার অর্থ বোঝা সম্ভব নয়। যিনি আমার গুরু, আমার দয়াল গুরু কৃপা করে যেন আমাকে এই কথাগুলো একটু জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়, আমি যেন এই কথার থেকে শিখতে পারি। শুধু আমি নয়, আমার মতো যারা শিষ্য আছে, যারা এখনো মুরিদ হবে হবে ভাব, মুরিদ হয় নাই, বা যারা নতুন মুরিদ হয়েছে, বা যারা গুরুর দরবারে গেছে, অনেক বিষয় আশয় আদব কায়দার যে বিষয়গুলো যারা অনেকেই জানে না, সেই কথাগুলো যেন আজকে আমার গুরুর মুখ থেকে আমরা শুনতে পারি। আমার গুরুর কথা শুনে যারা এখনো বায়াত হয় নাই, তারা যেন গুরুমুখী হয়, দরবারমুখী হয়, তারা যেন বায়াত হয়। তাই কিছু কথা রেখে গেলাম, দয়া করে আমার দয়াল গুরু সুন্দর করে আমাদেরকে জানান। উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরুধর, উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরুধর। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, ভূতের বাড়ি উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরুধন। গুরু এবং শিষ্য। প্রখ্যাত গায়িকা বাংলার কোকিল কণ্ঠের অধিকারী মুক্তা সরকার, উনি শিষ্য পক্ষ আলোচনা করবে এবং আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। মূলত পক্ষে গুরু আপনারা, গুরু মাহতাবুল বশর মাইজ ভান্ডারী, বাবা আবু হানিফ শাহ মাইজ ভান্ডারী, তারা গুরু, শফিউল বশর মাইজ ভান্ডারী, আপনারা গুরু। আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে বলবো যতটুকু সম্ভব। এর মাঝেও যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চমৎকার একটি গান রেখেছে, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন। তাহলে জন্মের আগে আমি ভূতের বাড়ি নিমন্ত্রণ খেয়েছি। সেই নিমন্ত্রণ কি? আগুন পানি বাতাস মাটি নূরে সাফা। আগুন পানি বাতাস মাটি নূরে সাফা, খিতি অব তেজ মরুদ বোম, আব আতস খাক বাত নূর। এই পঞ্চটি চিজে আপনার দেহটা তৈরি করা হয়েছে। মাটি আপনার শরীরের মধ্যে আছে, আগুন আপনার শরীরের মধ্যে আছে, পানি আপনার শরীরের মধ্যে আছে,
বাতাস আপনার শরীরের মধ্যে আছে, নূর আপনার শরীরের মধ্যে আছে। এই পঞ্চভূত একসময় ওখানে মিশেছিলাম। ওখান থেকে আমি বাবা খেয়েছে দুগ্ধ, সেই দুগ্ধ মৈথুন করে হয়েছে রক্ত, রক্ত মৈথুন করে হয়েছে বীর্য। সেই বীর্য যখন মায়ের মাতৃদ্বারে ঢেলে দিয়েছে, মা সেই মাতৃদ্বারে গ্রহণ করে পেটের মধ্যে রেখে ওই এক ফোঁটা পানিকে একটা মানুষ বানিয়ে দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছে। এইটুক ভাবলেই তো পাগল হয়ে যায় মানুষ, কোথায় ছিল, কিভাবে ছিল। আপনি এক ফোঁটা পানি ছিলেন, প্রতিক্রিয়ার মাধ্যমে বাবা মায়ের কাছে গিয়ে সেই পানি রেখে দিয়ে আসছে, মা সেই পানিটাকে গ্রহণ করে একটা মানুষের রূপ দিয়ে দুনিয়াতে ছেড়ে দিয়েছে। তাহলে প্রকৃতির সাথে আমি একদিন মিশেছিলাম। এই প্রকৃতি থেকে বাবা ভাত খেয়েছে, মাছ খেয়েছে, মাংস খেয়েছে, পানি খেয়েছে, ওটা আগুনে জাল দিয়েছে। এটার সাথে মিশে গিয়ে আবার এক সময় আমি বাবার মস্তিষ্ক থেকে মায়ের উদরে চলে গেছি। এই পঞ্চভূত মিলন করে এই দেহটাকে তৈরি করা হয়েছে। আর একটু বলবো, একটা গান করে নিই। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে কানাও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। যার লাগিয়া এসেছো তুমি, তারে কি আর দেখেছো? চোখ দুটি খেয়েছো তুমি, চোখেই দেখো না। আরে ও যার লাগিয়া এসেছো তারা কি আর দেখেছো? চোখ দুটি খেয়েছো, চোখে দেখো না। ও পাগল মন, তুমি যার লাগিয়া এসেছো মানুষ, তারে কি আর দেখেছো? চোখ দুটি খেয়েছো তুমি, চোখেই দেখো না। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবন, ওরে সরল প্রেম সাধনে পাঠাই তোরে এ ভুবনে, সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন তুমি কামরিনী হয়েছো দেনা বলো, কেন তুমি মায়ারিনী হয়েছো দেনা, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। সর্ব সাধনার বলে আসিয়ায় মানব কুলে, 16 আনা দিবি বলে কানাও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। মানুষ আমানত মানবতায় এনেছিলি তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তুই তারই চিনলি না। মনরে 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 আমানত মানবতায় এনেছিলি তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তুই তারই চিনলি না। দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি দিলি মহাজনের মাথায় বাড়ি, তোর লাভে গেল কমতি পড়ি। কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না পাগল রে, কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে ভান্ডারি সঙ্গ নিলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলের মানি রাখলি না। আরে ও পাগল
বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই তো দেখি মানুষ কুলের মানে রাখলি না ও পাগল মন বনের পশু গরু ছাগল বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের পানি রাখলি না মানুষ হইতে পশু ভালো বুঝি মানব জনম বৃথা ও গেল তুই মানুষ হইতে পশু ভালো তোর মানব জনম বৃথায় গেল বুঝি মানুষ হইতে পশু ভালো তোর মানব জনম বৃথা গেল মানুষ কুলে জনম হইল মরণ হইল না পাগল রে মানুষ কুলে জনম হইল মরণ হইল না কেন রে মন সাধু সঙ্গ দিলি না কত সাধনার বলে আসিয়া মানব কুলে চলয়া না দিবি বলয়া দিলি না কেন রে মন সাধু সঙ্গ দিলি না কেন রে মন গুরু সঙ্গ দিলি না বলি দিনার দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা আরে ও পাগল মত দিনার দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা ও পাগল মন দিনে দিনে গেল দিন আর বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা বন্দর ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে ও তোর ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে বন্দর ওই দিনের আর কয়দিন বাকি এই দেহ ছেড়ে যাবে পাখি দেখবি রে সবই ফাঁকি সবই ছলনা পাগল দেখবি রে সবই ফাঁকি সবই ছলনা কেন রে ভান্ডারি সঙ্গ দিলি না কত সাধনার বলে আসিয়ায় মানব কুলে চলয়া না দিবি বলে কেন দিলি না কেন রে মোর গুরু সঙ্গ দিলি না কেন রে ভান্ডারি সঙ্গ দিলি না নামে প্রেমে নামে প্রেমে ডাকো তারে আরে যাবি সমাদর ও নামে প্রেমে ডাকো তারে তারে যাবি সমাদর মানুষ নামে প্রেমে ডাকো ভান্ডারি রে পারে যাবি সমাদরে এই মনে চাই যারে তার নাই তুলনা হইলে দর্শনে তোর গুরুর আত্মায় আত্মায় আলিঙ্গন কবে হবে খোদার দর্শন ওরে তোর গুরুর আত্মার আলিঙ্গন নেবে হবে খোদার দর্শন হইলে গুরুর আত্মার শোনে তোর আত্মার আলিঙ্গন হবে খোদার দর্শন মাতাল রাজ্জাকের পাগলা বচন দেখা যাবে না কাজল তোর রাজ্জাকের পাগলা বচন বিফল যাবে না কেন রে মোর সাধু সঙ্গ দিলি না কত সাধনার বলে আসিয়ায় মানব কুলে চলয়া না দিবি বলে দিলি না কেন রে মোর সাধু সঙ্গ দিলি না কেন রে মোর সাধু সঙ্গ দিলি না ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে ভান্ডারির বাগানে বাগানে বুলবুলা বসে আর ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা বাগানে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে ভান্ডারির বাগানে বাগানে বুলবুলি বসেছে সভা করে যত জনা যত বন্ধুগণ যেইভাবে আপনারা গান করতেছেন শ্রবণ সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই আমাদের জন্য করবেন দোয়া দোয়া ভিক্ষা চাই গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ আমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা না করে আমি ধন্য বাবার পূর্ণ বেটি ধন্যবাদ দিই তারে গানের মাঝে আমার কাছে করলো জিজ্ঞাসন আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ নিজেই ভাবেতে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শুনলেন যত ভাই জন্মের আগে ভূতের বাড়ি কেমন করে যাই আমি ওই কথাটির একটুখানি যাই মীমাংসা করে আরো কিছু কথা তিনি জিজ্ঞাসে আমারে তিনি যেইভাবে জিজ্ঞাসা করে যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে
জবাব দিব না সরে শুনিবেন মিলে মিশে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে ভান্ডারি বাগানে বাগানে রে বুলবুলি বসেছে ও ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা তোমার তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে ভান্ডারি বাগানে বাগানে রে বুলবুলি বসেছে বাবার যেদিন জন্ম হলো বাবার যেদিন মরণ হলো মায় সেদিন যুবতী হলো মা হচ্ছে মন বাবা হচ্ছে জ্ঞান জ্ঞানের মরণ হলে মন উচ্চাটন হয় আর যে ব্যক্তি জ্ঞানকে প্রতিষ্ঠিত করতে পেরেছে জ্ঞান দিয়ে এটা আবিষ্কার করেছে মাউথটা যিনি এটা আবিষ্কার করেছে তিনি আমার জন্য একটা উপকার করে গেছে আমার জন্য না আমাদের সকলের জন্য জ্ঞান দিয়ে অনেক কিছু করা যায় জ্ঞান দিয়ে ডাক্তার অপারেশন করে একটা ছুরি দিয়ে ছোট্ট একটা চাকু দিয়ে আরেকজন ওই মনের দৌড়ের চোটে ওইটা দিয়ে আরেকজনকে ফেসবুকে দেখি হত্যা করে জ্ঞান হচ্ছে সবার বড় জ্ঞানটা মরে গেলেই মনের উৎপত্তি হয় মন জাগৃত হয় বললাম কথা তাই আগেই ছেলে জন্ম নিল সবারে জানাই সেই ছেলে হচ্ছে শিষ্য সবাই দিলাম কয়ে বলে অমাবস্যা পূর্ণিমায় একটু যাও না বুঝাই কখন হয় অমাবস্যা কখন পূর্ণিমা হয় দেহের ভিতর তিনি জিজ্ঞাসা আমায় এই চন্দ্র কোথায় থাকে জানিবারে চায় অমাবস্যায় চন্দ্র থাকে পায়ের তলে পূর্ণিমাতে কপালে চন্দ্র যদি হাতে থাকে বাবা যদি মায়ের কাছে ওই সময় গমন করে সন্তান লুলা হবে ওই চন্দ্র যদি পায়ে থাকে বাবা যদি মায়ের কাছে যায় সন্তান ল্যাংড়া হবে চন্দ্র যদি কণ্ঠে থাকে বাবা ওই সময় যদি মায়ের কাছে যায় সন্তান বোবা হবে কথা বলতে পারবে না চন্দ্র যদি চোখে থাকে সন্তান অন্ধ হবে চোখে দেখবে না কর্ণে থাকলে বয়রা হবে বলতে শুনতে পারবে না এক চন্দ্র ঘুরতেছে 21,600 বারে যেমন শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে আর এই চন্দ্র ঘুরতেছে তোমার দেহের ভিতরে আপ ডাউন করতেছে রক্ত চলাচল সঞ্চালন এটা চলতে আছে কারোটা বেশি কারোটা কম তাই চন্দ্র সাধন যে ব্যক্তি জেনেছে তিনি হচ্ছেন আল্লাহ পীর মুর্শিদ ওলি আউলিয়া বাবা আবু হানিফ শাহ মাইজ ভান্ডারী মাহতাবুল হোসেন মাইজ ভান্ডারী বাবা হাবিবুল বশর মাইজ ভান্ডারী শফিউল বশর মাইজ ভান্ডারী আহমদুল্লাহ মাইজ ভান্ডারী ওরে পাগল মন তারাই তো করেছে এই সমস্ত সাধন আমি তো কেবল বলতে পারি আমি অতটা জানি না জানতে হলে একজন কামেল পীরের কাছে গিয়ে উনি বলবে আর আপনি নিঘুম ঘরে গিয়ে সেই কথাগুলি শ্রবণ করবেন তাহলে আপনার জীবন চলার পথে আপনি অনেক কিছু পাবেন তাহলে এই চন্দ্র পূর্ণিমাতে কপালে পূর্ণিমার চাঁদ আকাশের চন্দ্র উপরে চলে আসবে দেহের চন্দ্র কপালে চলে আসবে দিন ক্ষণ সময় বুঝে কোনো ব্যক্তি যদি ওই সময় নারীর কাছে যায় বাবা যদি মায়ের কাছে যায় প্রত্যেকটি মানুষের ভাগ্যে একজন জ্ঞানী লোক ওলিয়া উলিয়া আছে আমার ডাক্তার সালাউদ্দিন ভাই ওনার মতো একজন লোক থাকে যারা প্রস্ফুটিত করে সমাজকে যারা আলোকিত করে মানুষকে ওলিয়া উলিয়া জ্ঞানী লোক প্রত্যেকটি মানুষের ভাগ্যে আছে আপনার কপাল ভালো না আপনি স্বপ্ন যোগে ওটা ফেলে দিয়েছেন রাস্তাঘাটে ফেলে দিয়েছে তার জন্য গানের মধ্যে বললাম বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে তুই দেখি মানুষগুলোর মানি রাখলি না একবারে একজন মানুষ হয় একবার গেলেই একজন কাজল দল মুক্তা সরকার হয় আপনি বারবার গিয়ে যে আপনার ধন নষ্ট করছেন সম্পদ নষ্ট করছেন আপনার দেহের রাজা নষ্ট করে দিচ্ছেন আপনি তো ক্ষয় হয়ে যাচ্ছেন একবারে যেহেতু একজন মানুষ আপনি বারবার নষ্ট করতেছেন তাহলে সেই মানুষগুলো আপনি হত্যাকারী
এর হিসাব দিতে হবে, তাই আল্লাহ বলছে তোমরা পানি কম খরচ করিও। হ্যাঁ, পানি কম খরচ করিও। তুমি খরচ করো, কিন্তু তুমি এটার ভাও জানো না, না জেনেই খরচ করতেছো। এটা কম খরচ করাই ভালো। তাই এই সাধন জানতে হবে। ওরে পাগল মন, আমি আর গানের ভাষায় কি বলবো এখন? আমি গানের ভাষায় কতটুকু বলতে পারি? গিয়ে বাবা ভান্ডারীর একজন আশিকের কাছে, একজন পীর মুর্শিদের কাছে আপনাকে জেনে নিতে হবে। শিয়ালের সিং সাপের পাও আমায় তুমি এনে দেখাও, জিজ্ঞাসা আমারে। বাবা, যে রাস্তাতে আসা যাওয়া দেখো লক্ষ্য করে, যে রাস্তাতে আসা যাওয়া ওখানে শিয়ালের সিং সাপের পা আছে। আমার সাথে অনেকদিন আগে আমার মরহুম রশি সরকার ভাই একটা ক্যাসেট করেছিলাম, গুরু এবং শিষ্য। আপনারা দেখছেন কিনা জানি না। আমি আজকে আসার সময় রাস্তায় দেখলাম যে একটা বড় টেলিভিশনের মধ্যে ওই আমার গান ছেড়া দেখতেছে। ছেলেদেরকে বললাম আর কি, ওরা তো আবার গাড়িতে ঘুমায়, কারণ প্রতি রাত্রে হয়তো এখন গান টুকটাক হইতেছে। তো দেখি টিভির মধ্যে দেখাইতেছে গান আর কি। আমি কই দেখ, কাজল ধরনের গান দেখাইতেছে। গাড়িতে চলতেছে, চলে আসতেছে। তো গুরু শিষ্যের পালার মধ্যে উনি একটা কথা বলছিল আমার রশি সরকার ভাই, যে দোকানে যে যাও, দোকানে সালাম তাজিম করে যাওনি। শুনছিলেন না কথাটা? হ্যাঁ, যে দেখা যাওনি, তুমি যে শাটার উঠাও, দরজা যে খোলো, এটা দেখে দেখে যাওনি না, গিয়েই খালি খেতে গেছো, খামার থেকে আইসি কৃষিকাজ আরম্ভ করে দিছে। আবার ইশারা দিলি কিন্তু জ্ঞানী লোকে বুঝে, অতটা বলা যাবে না। অনেক মায়েরা বসে আছে, তা জ্ঞানী লোকের জন্য তুমি যেখানে আসা, তুমি যেখানে হারিয়েছ ওখানে কি খুঁজলে তুমি পাবে। তুমি শুধু শুধু আসা যাওয়া করলে, তুমি জানলে না, বিষয় ভেদরা জানার চেষ্টা করলে না, তাহলে তোমার কোনো সাধন ভজন হবে না। নাভির নিচে কোনো সাধন নাই, নাভির নিচে কোনো সাধন নাই। এই সাধনকে যে ঊর্ধ্বগতিতে উঠাতে পেরেছে, রেচক পুরো কুম্ভকে লুপ্ত করো, কাম্ভিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার। রেচক পুরো কুম্ভকে লুপ্ত করো, কাম্ভিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার। তাই দেখে শুনে করতে হবে সাধন। এটাকে বলে আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন মানে তোমাকে দেখে শুনে বুঝে তারপর তোমার সাধন মার্গে যেতে হবে। আর বেলগায়েব ইয়াকিন হচ্ছে গোপনী, অদেখা, না দেখা, না জানা, এটা হলো গোপন। আরেকটা হচ্ছে আইনুল ইয়াকিন, তোমাকে দেখে সেই সাধন করতে হবে। তোমার গুরু তোমাকে বলে দিবে। গানের ভাষায় যতটুকু সম্ভব বললাম আমি তাই। বলে ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি গিয়ে উঠে রথে, আমি জানতে চাই এই দেহের মাঝেই আছে সেই রতি। নারীর মধ্যে আছে, পুরুষের মধ্যে আছে, বাবার মধ্যে আছে, মায়ের মধ্যে আছে। মায়ের 4 জিনিস আছে, বাবার 4টা জিনিস আছে। এর পুঙ্খানুপুঙ্খানু ভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। হাড়, রগ, মণি, মগজ, এটা পিতৃ অংশ, ভাইয়ের অংশ। বোনের অংশ হচ্ছে গোস্ত, পোস্ত, লৌহলম, এটা মাতৃ অংশ। এই দুইটা মৈথুন করে একজন মানুষ। এই পর্যন্ত মোটামুটি বলে দিলাম ভাই, থাকলে আরো পরে বলবো, কোনো সমস্যা নাই। আপনারা যায়েন না, পাল্লা কিন্তু ওই কথা কিন্তু থাকলোই, ওটা থাকলোই, ওটা থাইকে যাক, তারপরে একটা মীমাংসা হইব। আমি তো তার কোনো প্রশ্ন করতে পারি না। প্রথম আসর যেহেতু প্রশ্ন করব না, খালি স্কুলে যেহেতু ভর্তি হয়েছে, তাহলে জানতে পারি তোমার বয়সটা কত। খালি যে মামুর নাম বেঁচে চলতেছ, তোমার বাপের নাম কি? তুমি যে মুরিদ হইতে আইছো, তোমার বাড়ি কই? মুক্তা সরকারকে না, ব্যক্তি মুক্তা সরকারকে বলতেছি না। তোমার বয়স কত হয়েছে? এই স্কুলে যে আসছো ভর্তি হইতে, এই ছোট্ট একটা কথা রইল। ছোট্ট একটি গান করে আসর দেই ছাড়িয়া, তারপরে দেখি কি বলে এই শিষ্য আসরে দাঁড়াইয়া। আমার এই পর্যন্তই আলোচনা, ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না। জিজ্ঞাসা তাহার কাছে
তারা প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলা বসেছে ভান্ডারি, বাগানে বাগানে বুলবুলি বসেছে। করে গিয়ে বসি আর কি দাসের ভাবনায় আছে, ওরে মাওলাই আমার মাইজ ভান্ডারি, মুর্শিদ আমার মাইজ ভান্ডারি, রাখো মারো যাহা করো চরণে থাকিব পরি। আর কি দাসের ভাবনায় আছে, ওরে মাওলাই আমার মাইজ ভান্ডারি, মুর্শিদ আমার মাইজ ভান্ডারি, রাখো মারো যাহা করো চরণে থাকিব পরি। আর কি দাসের ভাবনায় আছে, মাওলাই আমার মাঝ ভান্ডারি, দয়াল আমার মাঝ ভান্ডারি, রাখো মারো যাহা করো চরণে থাকিব পরি। আর কি দাসের ভাবনায় আছে, আর কি দাসের ভাবনায় আছে। তোমার ভক্ত কাট কাটিতে গিয়া কাটিতে গিয়া ভক্ত বাঘের মুখে যাই পড়িয়া, তুমি হাতের লোটা ছেড়ে দিয়া, হাতের লোটা ছেড়ে তুমি দিয়া, হাতের লোটা ছেড়ে দিয়া বাঘের মুখ বন্ধ করি। আর কি দাসের ভাবনায় আছে, ওরে মাওলাই আমার মাঝ ভান্ডারি, মুর্শিদ আমার মাঝ ভান্ডারি, রাখো মারো যাহা করো চরণে থাকিব পরি। আর কি দাসের ভাবনায় আছে, মাওলাই আমার মাঝ ভান্ডারি, মুর্শিদ আমার মাঝ ভান্ডারি, রাখো মারো যাহা করো চরণে থাকিব পরি। আর কি দাসের ভাবনায় আছে, হায় আর কি দাসের ভাবনায় আছে। ও বাবা রেঙ্গুনের স্টিমার হতে ভান্ডারির ভক্ত পড়ে যায় পানিতে, রেঙ্গুনের স্টিমার হতে তোমার ভক্ত পড়ে যায় পানিতে, তুমি পাথর হইয়া যাও নিচেতে, পাথর হইয়া যাও নিচে, আরে পাথর হইয়া যাও নিচেতে, আনলে ভক্ত উদ্ধার করি। আর কি দাসের ভাবনায় আছে, ওরে মাওলাই আমার মাঝ ভান্ডারি, মুর্শিদ আমার মাঝ ভান্ডারি, রাখো মারো যাহা করো চরণে থাকিব পরি। আর কি দাসের ভাবনায় আছে, হায় আর কি দাসের ভাবনায় আছে। তোমার ভক্ত হজ করিতে গিয়া, ও বাবা কান্দে ভক্ত পথ হারাইয়া, ভক্ত হজ করিতে গিয়া 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 ও বাবা কান্দে ভক্ত পথ হারাইয়া, তুমি আগুনের ছলনা দিয়া, আগুনের ছলনা দিয়া, আগুনের ছলনা দিয়া পাঠাইয়া দাও ফটিক ছড়ি। আর কি দাসের ভাবনায় আছে, ওরে মাওলাই আমার মাঝ ভান্ডারি, মুর্শিদ আমার মাঝ ভান্ডারি, রাখো মারো যাহা করো চরণে থাকিব পরি। আর কি দাসের ভাবনায় আছে, মাওলাই আমার মাঝ ভান্ডারি, মুর্শিদ আমার মাঝ ভান্ডারি, রাখো মারো যাহা করো চরণে থাকিব পরি। আর কি দাসের ভাবনায় আছে, আর কি দাসের ভাবনায় আছে। আহারে বাবা জান কেবলা ভান্ডারি, ভান্ডারি 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 আহারে বাবা জান কেবলা, সফি বাবা ভক্ত তুইয়া কই লুকাইলা, আহারে বাবা বাজার কেবলা 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 তোমার ভক্ত তুইয়া কই লুকাইলা, ভাবে ইসলাম সরকার হয় উতালা, ইসলাম সরকার হয় উত্তাল, আর ইসলাম সরকার হয় উতালা, দিও তোমার চরণ তুলি। আর কি দাসের ভাবনায় আছে, মাওলাই আমার আমার ভান্ডারি, মুর্শিদ আমার মাঝ ভান্ডারি, রাখো মারো যাহা করো চরণে থাকিব পরি। আর কি দাসের ভাবনায় আছে, আরে মাওলাই আমার মাইজ ভান্ডারি, ভান্ডারি পারে কান্ডারি, আহমদুল্লাহ মাইজ ভান্ডারি, গোলামুর রহমান মাইজ ভান্ডারি, শফিউল বশর মাইজ ভান্ডারি, হাবিবুল বশর মাইজ ভান্ডারি, মাহতাবুল বশর মাইজ ভান্ডারি, আবু হানিফ বাবা মাইজ ভান্ডারি, বাবা রাখো মারো যাহা করো চরণে থাকিব পরি।
দাসের ভাবনা আছে, আর কি দাসের ভাবনা আছে।